গত ক্লাসে আমি 6 2 পর্যন্ত করেছি, এবার 6 3 থেকে দেখো। 6 3 কি দেওয়া আছে দেখো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব। তো দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে কত, 300 কিমি। ধরো এ বি দুটো স্টেশন, এর মধ্যে দূরত্ব 300 কিমি দেওয়া আছে। ওই যে একটা ট্রেন ওই 300 কিমি যেতে তার যত সময় লাগতো যে বেগে চলছিল, যদি তার গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো তাহলে তার 2 ঘন্টা সময় কম লাগতো। তো আমি ধরে নিলাম কি ট্রেনটার গতিবেগ s কিমি পার আওয়ার। তাহলে s কিমি পার আওয়ার যদি ট্রেনের গতিবেগ হয় তাহলে 300 কিমি যেতে সময় লাগছে কত, 300 বাই x। এবার গতিবেগ যদি তার গতিবেগ যদি তোমার 5 কিমি বেশি হতো ঘন্টা, তাহলে গতিবেগটা এখন কত হতো, x প্লাস 5 কিমি পার আওয়ার। তাহলে এখন তার কত সময় লাগবে, সেই একই ডিসটেন্সে 300 বাই কত গতিবেগ x প্লাস 5। এবার টোটাল বলছে যে এবার দ্বিতীয়বারে কি হতো, 2 ঘন্টা তো সময় কি হতো তার কম লাগতো। তাহলে প্রথমবারের সময় থেকে দ্বিতীয়বারের সময়টা বিয়োগ করলে কি হতো না 2। এটা হলো তার ইকুয়েশন। এবার এটাকে কোঅর্ডিনেট ইকুয়েশন আকারে নিয়ে আসতে হবে। দেখো এটাকে কোঅর্ডিনেট ইকুয়েশন সলভ করো। তাহলে 300 টাকা আমি কমন নিয়ে নিলাম। 300 মানে 1/x প্লাস 1/x প্লাস মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2 और 300। এটা কত, লসাগু x into x plus 5, আর এখানটা কত হবে, x plus 5 minus x equal to 2। और এটা x এর ক্যান্সেল, এটা কত 5 5 তে মাল্টিপ্লাই 1500, তাহলে 1500 বাই এটাকে গুণ করলে x স্কয়ার প্লাস 5x equal to 2 और 2 into x স্কয়ার প্লাস 5x इक्वल टू कत হবে 1500 और 2 টাকা ওদিকে নিয়ে চলে যাও, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 5x, এর এটা মাইনাস নিয়ে চলে আসবে 750 ইকুয়াল টু 0। এটা একটা x স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণ এবার এটা প্রকাশ হয়ে গেল। এটা গেল কি 6 3। 6 3 এর মধ্যে 6 4 একটা 6 4টা হচ্ছে একটি ঘড়ি বিক্রেতা, তাই হলো কি ঘড়ি বিক্রি করে 300 টাকা 334 টাকা ঘড়ি বিক্রি করেন। তিনি যদি ঘড়িটা কি করতেন, যত টাকায় কেউ ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হতো। তো শতকরা তত টাকা লাভ হলে ধরলাম যে ঘড়িটার সিটি বা ক্রয় মূল্য ধরলাম, ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে লাভের পার্সেন্টেজ কত, শতকরা লাভ। এই শতকরা লাভ ইকুয়াল টু কত, সেটা x%। তাহলে শতকরা লাভটা x টাকা হবে। এবার হলো আমরা এটাকে দেখো ইকুয়েশন করলে কি করে পাবো, সেটা আবার ঘড়িটা বিক্রয় করেছে কত টাকা, 336 টাকা ঘড়িটার বিক্রয় মূল্য। তাহলে এখানে তার বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো, তাহলে এই বিক্রয় মূল্য হবে কি x into x plus 100 by 100। এটা হলো তার বিক্রয় মূল্য। যদি x পার্সেন্টেজে সে কি করে লাভ রেটে বিক্রয় করে। আর এখানে বিক্রয় মূল্য তোমার কত দিয়ে দিয়েছে বইতে না 336। তাহলে এটা আপনার ইকুয়েশন হয়। এই ইকুয়েশনটাকে আবার সলভ করো, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 100x ইকুয়াল টু 33600 और x স্কয়ার প্লাস 100x মাইনাস 33600। এইটা হলো কি ইকুয়াল টু 0। এটা হলো কি কোঅর্ডিনেট ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ। এটা হলো কি 4 একটা, 4 এর মধ্যে এখন 5 একটা, 6 5 একটা। যেমন স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তো আমি ধরলাম কি না স্থির জলে আমি নৌকার বেগ ধরে নিলাম কি স্থির জলে নৌকার বেগ ধরলাম x কিমি পার আওয়ার।
তাহলে দেখো স্রোতের অনুকূলে বেগ করতে হবে, তাহলে স্রোতের অনুকূলে বেগ কি হবে, x প্লাস 2 কিমি পার আওয়ার। স্রোতের প্রতিকূলে বেগ কি হবে, x মাইনাস 2 কিমি পার আওয়ার। এবার সে স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে, তাহলে স্রোতের অনুকূলে সে গিয়েছিল যে দূরত্ব কত কিলোমিটার গিয়েছিল, 2 কিমি হলে 21 কিমি, তাহলে 21 কিমি তার যেতে স্রোতের অনুকূলে যেতে কত সময় লেগেছে, এটা হবে এর গতিবেগ, তাহলে x প্লাস 2। আর এখানে কি হচ্ছে না, এই একই দূরত্ব যেতে বা ফিরে আসতে x মাইনাস 2, এই সময় লেগেছে এত ঘন্টা, এখানে এত ঘন্টা। এবার বলছে কি যেতে আসতে তোর তার মোট কত লেগেছে, 10 ঘন্টা। যেতে আসতে মোট লেগেছে 10 ঘন্টা। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে নিয়ে আসলেই এটা কি হয়ে যাবে। তো এটাকে দেখো 21টা আমরা কপি করে নিচ্ছি, কমন নিয়ে নিচ্ছি। 21টা কমন নিলে কি হবে, দেখো 21 কমন নিলে কি হবে, 1/x প্লাস 2, আর এখানে হবে প্লাস 1/x মাইনাস 2 ইকুয়াল টু 10, or 21 ইনটু, দেখো ইনটু কি হয়ে যাবে এখানে, এখানে হয়ে যাবে x মাইনাস 2 প্লাস x প্লাস 2, আর নিচে হয়ে যাবে গুণ করে দিলে একদম কত হবে, x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10। এবার দেখো x স্কয়ার প্লাস এখানে কি হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল, তাহলে উপরে কত থাকছে, এবার 2 20 21 ইনটু কি হয়ে যাচ্ছে 2x ডিভাইড বাই কি আছে x স্কয়ার মাইনাস 4, তাহলে আমরা লিখতে পারি কি এটা ইকুয়াল টু কি 10 ইনটু x স্কয়ার মাইনাস 4, এটা হয়ে গেল। और 21 ইনটু কি 2x ইকুয়াল টু কত, 10 x স্কয়ার মাইনাস 40, 10 x স্কয়ার মাইনাস কি হলো না 40 হয়ে গেল। 10 x স্কয়ার মাইনাস 40 যদি হয় তাহলে কত হচ্ছে, এটাকে সলভ করলে কি হবে, এটাকে সলভ করলে দেখো কত হয়, 10 x স্কয়ার মাইনাস 40 মাইনাস এটাকে 42x ইকুয়াল টু 0, তাহলে 2 কমন নিয়ে নিচ্ছে, তাহলে কি হবে 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এসেছে, 5x স্কয়ার মাইনাস 20x মাইনাস 20, 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু কি হলো 0। এটা কি হলো না ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সঙ্গে বা দ্বিঘাত সমীকরণের সঙ্গে এটা কি হয়ে গেল, ম্যাচ করে গেল, এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা হলো। এরপরে দেখো পরের ম্যাথটা কি দিয়েছে, পরের ম্যাথটা দেখো 6টা, তাহলে 5 6টা বাগান পরিষ্কার করতে বলছে মহিম আর হচ্ছে মজিদের 3 ঘন্টা বেশি লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। তো আমি মনে করি মহিমের সময় লাগে x ঘন্টা, x আওয়ার, তাহলে তার মহিমের যদি x ঘন্টা লাগে তাহলে মজিদের কি লাগবে আরো 3 ঘন্টা বেশি, তাহলে 3 আওয়ার। এবার মহিম তাহলে যদি x ঘন্টায় পুরো কাজটা করে 1 ঘন্টা করবো 1/x, আর এ 1 ঘন্টা করবো তো 1/x প্লাস 3, উভয় 1 ঘন্টা করবে কত, দুটো যোগফল, এই দুটো যোগফল করলে কত আসছে x ইনটু x প্লাস 3, আর এখানে x প্লাস 3 প্লাস x ইকুয়াল টু কি 2x প্লাস 3/x ইনটু x প্লাস 3, তাহলে এদের দুজনে 1 ঘন্টায় কি করছে না এতটা কাজ করছে, এত অংশ বা পার্ট, এই পার্ট বা এত অংশ কাজ করছে তারা। এবার তাদের পুরো কাজটা করবে, তাহলে 1 অংশ করবে, তাহলে এত অংশ করছে কত ঘন্টায়, 1 ঘন্টায়, তাহলে কি করবে না এবার কি করবে না 1 অংশ করবে কত ঘন্টায়, তাহলে 1 অংশ করবে কত ঘন্টায়, এটা উল্টে যাবে জাস্ট 1 ঘন্টা কত না x ইনটু x প্লাস 3/2x প্লাস 3,
তখন কি হয়ে গেল, এটা কি এক অংশ করবে এটা। এবার এই এক অংশ যদি এটা করছে এক অংশ, তাহলে এই যে কি দিয়েছে দেখো এখানে অঙ্কটাতে যে 2 ঘন্টা শেষ করতে পারবে। তাহলে 2 ঘন্টা যদি তারা 2 ঘন্টা যদি শেষ করতে পারে, তাহলে ইকুয়েশনটা কি চলে আসবে, এইটা ইকুয়াল টু 2। তাহলে দুজনে এক অংশ করতে যে সময় লাগবে সেটাই 2। তাহলে এক অংশ করতে এই সময় লাগে, তাহলে কি, তাহলে এটা লিখব কি x ইনটু x প্লাস 3 বাই 2x প্লাস 3 ইকুয়াল টু কত লাগছে, 2। এবার একে সলভ কর। তাহলে x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু 4x প্লাস 6। এটা হয়ে গেল। এটাকে এবার কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। তো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে কি হবে দেখো, তাহলে x স্কয়ার এটাকে মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণ আকারে কি হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। তাহলে x স্কয়ার মাইনাস কি, x স্কয়ার মাইনাস কি আসছে দেখো, x স্কয়ার মাইনাস x মাইনাস 6, এটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এবারে দেখো, এবারে তুমি দেখো এর পরেরটা 7এরটা দেখো 11 মিনিট হয়েছে। 7এরটা করে দিচ্ছে দেখো, সাতেরটা বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক, তাহলে দেখলাম দেখো একক আর দশক। তাহলে একক স্থানীয় বলছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয়কে x ধরলাম, তাহলে এটা প্লাস 6, একক স্থানীয় হলে x প্লাস 6 হবে। বলছে অঙ্ক 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটা আমার কত, এখানে যদি 10 স্থানীয় হয় তাহলে সংখ্যাটা হবে 10x প্লাস x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যা। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্ক দুটোর গুণফল কি, তাহলে অঙ্কদের গুণফল, অঙ্ক দুটো হচ্ছে x আর x প্লাস, তাহলে x ইনটু x প্লাস 6, এই যে অঙ্কদের গুণফল। এবার সংখ্যাটা কত পেয়েছি, সংখ্যাটা হচ্ছে 10x প্লাস 10x প্লাস x প্লাস 6, এটা অঙ্কটা পেয়েছি। তাহলে অঙ্কদের গুণফল কত বলেছে, যে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটার চেয়ে 12 কম মানে তাহলে এইটার সঙ্গে আমাকে 12 যোগ করতে হবে, এটাই হয়, এটা হলো ইকুয়েশন। ঠিক আছে, এই ইকুয়েশনটা থেকে আবার কি হলো, তুমি যে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণে পরিণত করতে পারলে হয়ে যাবে। এবার এটা মাল্টিপ্লিকেশন করে সলভ করো, তাহলে এটা কত হবে না, x স্কয়ার প্লাস 6x প্লাস 12 ইকুয়াল টু 10x প্লাস x প্লাস 6, और এখানে x স্কয়ার 6x আর 10x 11x, তাহলে এই 11x আর কি হয়ে গেল মাইনাস 5x, আর এখানে প্লাস 6, এখানে কি হয়ে যাবে মাইনাস 6 হয়ে গেছে প্লাস 6 ইকুয়াল টু 0। এটা একটা কি হলো কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা কি হলো, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হলো কি x স্কয়ার প্লাস 5 x স্কয়ার প্লাস 5 x স্কয়ার প্লাস হচ্ছে তোমার কি 5x মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু কি হয়ে গেল 0 চলে আসলো। ঠিক আছে, ওকে, আজকে এখান পর্যন্ত থাক। এই চ্যাপ্টারটা, এই পার্টটা শেষ হয়ে গেল। ঠিক আছে, পরে আবার নেক্সট চ্যাপ্টারে পড়াবো, দেখবে।